बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज के 8 মে ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচন 2024 এই নির্বাচনে আমি মোটরসাইকেল প্রতীকের একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি এই দেশবাসীর দোয়া সমর্থন ভালোবাসা নিয়ে আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি ইনশাল্লাহ আশা করি এই দেশবাসী আমার প্রতি আল্লাহর রহমত আছে, এই দেশবাসীর ভালোবাসা আছে। ইনশাল্লাহ আমি এই ভোটে জয়যুক্ত হব ইনশাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে বলছি, আল্লাহ আমার উপরে দয়া করবে। আর আমি নির্বাচিত হলে এদেশের সাধারণ মানুষের সাথে, খেটে খাওয়া মানুষের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ নিয়ে জনবান্ধব প্রতিনিধি কাকে বলে, সেই জনবান্ধব প্রতিনিধির ভালোভাবে এটা স্টাডি করে জনবান্ধব প্রতিনিধি হওয়ার জন্য আমি চেষ্টা করবো। এটুকু। আচ্ছা, এর আগে আপনি প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনি দাঁড়াইছিলেন না? আমি কোনো জনপ্রতিনিধি হিসেবে কোনো পর্যায়ে স্তরে আমি প্রতিদ্বন্দ্বিতা করিনি। এবারে আমি প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে আমি মানুষের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে মিলেমিশে আছি। আমি ফতেপুর যুব সংঘ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফতেপুর, তারপরে ফতেপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছি। মানুষের সাথে বিভিন্ন কাজে পরামর্শক হিসেবে আমি সকলকে পরামর্শ দিয়ে থাকি। আমি লেখাপড়ায় MA পাস, আমি একটা কলেজের সহকারী অধ্যাপক, আমি LLB ডিগ্রি আছে। আইন কানুন বিষয়েও আমি মানুষকে পথ দেখাই, পরামর্শ দিই এবং আমি দেশবাসীর সাথে মিলেমিশে আছি, ভোলাহাটবাসীর সাথে মিলেমিশে আছি। ইনশাল্লাহ আমি আল্লাহ আমার উপরে রহমত করলে ভোলাহাটবাসীকে নিয়ে আমি এই ভোলাহাটকে একটা সুন্দর শোষণমুক্ত দুর্নীতিমুক্ত একটা ভোলাহাট উপজেলা হিসেবে একটা শিক্ষার একটা ভোলাহাট উপজেলা নগরী হিসেবে গড়ে তুলতে চাই, মধ্যমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই, বাল্য বিবাহ রোধ করতে চাই। এইভাবে আমি ভোলাহাটকে বাংলাদেশের মানচিত্রে একটি ভালো ভোলাহাট উপজেলা হিসেবে উপহার দিতে চাই। সকলে আমার জন্য দোয়া করুন। আপনি যে প্রতিটা কেন্দ্র আপনি যাচ্ছেন, আপনি ভোটারদের দেখতে পাচ্ছেন যে অনেক ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। আপনি কতটুকু আশাবাদী যে নির্বাচিত হওয়ার জন্য? আমি ভোট কেন্দ্রে যাচ্ছি মানুষের, আমি ফিলোসফি একজন শিক্ষক। আমরা কিন্তু মানুষ মুখ দেখে কিছুটা হলে বুঝতে পারি যে মানুষ কী অবস্থা আছে, ভালো আছে, আনন্দ আছে। আজকের ভোটের ইমেজের মানুষের মন মসজিদে কী। তো আমি মানুষও যেমন আমাকে দেখে হাসছে, আমিও মানুষকে দেখে বুঝে আমি আনন্দিত। ইনশাল্লাহ আল্লাহ আমার উপরে রহমত করবে, মানুষ আমাকে 4টা পর্যন্ত ভোট দিয়ে জয়যুক্ত করবে। এটা আমি আল্লাহ পাকের উপরে ভরসা রেখে আমি মনে মনে প্রত্যাশা করছি যে এটা আমার বিজয় করবে। আচ্ছা, নির্বাচিত হওয়ার পরে আপনি কেমন ধরনের এবং উন্নয়নমূলক কাজগুলো জনগণের মাঝে তুলে ধরবেন? আমি জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। আমি একজন শিক্ষক। আমি শিক্ষা হচ্ছে সমস্ত কিছুর হাতিয়ার, সব কাজের শিক্ষাই হচ্ছে হাতিয়ার। এই শিক্ষার উন্নয়ন মানুষকে আপনার কর্মমুখী তোলার জন্য, কর্মমুখী করার জন্য সরকারের যে আপনার কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য সভা সেমিনার। এবং একটা সমস্যা বেশি আছে কি জানেন, সরকার কিন্তু অনেক সুযোগ সুবিধা মানুষের দিচ্ছে, কিন্তু প্রান্তিক পর্যায়ে সুবিধা না গিয়ে কিছু মধ্যস্বত্বভোগী যারা এই সুবিধা ভোগ করে, আমি এটা নির্মূল করবো ইনশাল্লাহ। সরকার প্রদত্ত সুবিধাগুলি যদি সুষ্ঠু বন্টন হয়, এদেশের মানুষ ইনশাল্লাহ স্বাবলম্বী হয়ে উঠবে। আমি একটা জিনিস করি, আল্লাহ রহমতদাতা আল্লাহ। আমি মনে করি বিভিন্ন NGOর মাধ্যমে এই ভোলাহাট উপজেলা বা জামবাড়িয়া সহ গোটা দেশের মানুষ আজ ওই NGOর মাধ্যমে ঋণের একটা প্রলোভনে পড়ে আজ অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। এরা ধরেন যে 10 টাকা আছে ওখানে রেখেছে, সেটা গরু বাছুর ছিল বিক্রি হয়েছে, এই টাকাতে এরা ক্ষতিগ্রস্ত আমাদের গোটা ভোলাহাটবাসী। আমি এটা যেন না হয়, আর কোনো ওই ধুমধাড়াক্কা NGO যেন প্রতিষ্ঠিত না হয়। আর আল্লাহর কাছে আমি আবেদন করব, মানুষ খুব অসহায়ত্ব আছে, মানুষ খুব সমস্যার মধ্যে আছে, তারা এই টাকা পয়সা তাদেরকে লুটে
উঠে নিয়ে চলে গেছে, তাহলে আমার টাকা যদি চুরি ডাকাতি হয়ে যায়, লুটে নেয় কেউ, আমি কেমন থাকি কষ্ট, তারাও আছে। আমি প্রত্যাশা করি আল্লাহ যেন তার রহমতের সুদৃষ্টি দিয়ে মানুষকে আবার স্বাবলম্বী করার সুযোগ দেয়, এটা আমি আশা করি। এই বড়হাটের মানুষকে আমি ভালোবাসি, সারা দেশেরও মানুষকে আমি ভালোবাসি, আমি গরিব মানুষকে ভালোবাসি। ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া রাখবেন সাংবাদিক ভাইরা, আমি যেন নির্বাচিত হলে অন্তত মানুষের মুখে হাসিটা ফুটাতে পারি, এটা আমি। এই এই এলাকায় অনেক ধরনের দুর্নীতি রয়েছে, যেমন ধরেন বাল্যবিবাহ, ইফটিজিং এবং সন্ত্রাসবাজি, এই ধরনের বিষয়গুলোকে নির্বাচিত হওয়ার পরে আপনি কেমন ধরনের একটা পদক্ষেপ নেবেন? আমি কোনো প্রতিনিধি না হওয়া সত্ত্বেও একজন সমাজ কর্মী হিসেবে আমি এই সমস্ত কর্মকাণ্ডে বিভিন্ন প্রতিষ্ঠানকে, যেমন আমি একটা প্রতিষ্ঠান করেছি ফতবচন, এখানে ছেলেমেয়েরা পড়ে, ইফটিজিং আসে, আমি কঠোর হস্তে দমন করি, তাদের অভিভাবকদের ডেকে শাসন করি, বুঝিয়ে দিই, এরপরে পাতার কিছু করলে সমস্যা হবে, আমি এটা করি। বাল্যবিবাহ আমার প্রধান ছিল তরিকুল ইসলাম মেহলাল, এখানে আছেন। বাল্যবিবাহের ক্ষেত্রে তার শিক্ষক হিসেবে, প্রধান শিক্ষক হিসেবে, যখন শুনলাম একটা মেয়ের বিয়ে হয়েছে, বয়স হয়নি, তার ছাত্রীর বিয়ে হচ্ছে, হাই স্কুলে পড়ে তো বয়স হয় না, তখন সে হেডমাস্টার তাদের আমার একটা ছাত্রী প্রতিদিন যাচ্ছে, আমি ওই স্কুলের সভাপতি বিভিন্ন সময় থেকেছি, আমি তখন তাকে সহায়তা করেছি। তাই ইফটিজিং এবং বাল্যবিবাহ রোধে আমার কঠোর অবস্থান থাকবে। প্রতিটা জায়গায় আমার মানে এটার ব্যাপারে সুদৃষ্টি থাকবে, যেন বাল্যবিবাহ আমি রোধ করতে পারি। বাল্যবিবাহ রোধ ছাড়া একটা ভালো সমাজ, একটা ভালো পরিবার গঠন করা যায় না। আমি এটার জন্য কঠোর হস্তে বাল্যবিবাহ রোধ করবো, ইফটিজিং বন্ধ করবো, ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।